আমি তোরে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, তুই আমার আর ঋষির মাঝখান থেকে চলে যা। কি সারা জীবনের জন্য আলাদা হয়ে যাইবা? কি রে বদমাইশ, হা করে তাকায় কি দাও? তাহলে কি দর্শক এবার সত্যিই ঋষিকে ঈশানকে বিবাহ করতে হবে আর পিয়ালকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি আবারও নতুন করে পিয়ালের কাছে ফিরে আসবে ঋষি? আপনাদের সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বেশি দেরি না করে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। গত পর্বে দেখেছেন যে ঈশান ঋষি ও পিয়ালের বিবাহ ভাঙার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে, কিন্তু তার সকল ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হলেও পরবর্তীতে ঈশান ঋষি ও পিয়ালের বাবা মার কাছে এত পরিমাণে কুযুক্তি দেয় যে তার সাথে পিয়ালের সাথে ঋষির সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। পরবর্তী কমবয়সী বউ 7 নম্বর এপিসোড দেখতে চলেছে যে ঈশান ঋষির বাবা মাকে রাজি করিয়ে নেবে, তার সাথে বিবাহ দেওয়ার সম্বন্ধ ঠিক করছে। এছাড়া আমরা পরবর্তী আরো দেখতে চলেছি যে ঈশান কিছু লোকজন ঠিক করে পিয়ালকে মারধর করার জন্য, এক কথায় তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঈশানও কম যায় না। ঈশান তার যথাসাধ্য চেষ্টা করবে ঋষিকে আবারও তার বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য। এর জন্য তার মা ঋষিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঋষিও তার মনের সব কষ্ট তাকে প্রকাশ করে। এছাড়া 7 নম্বর পর্বে ঈশান আর ঋষির বিবাহ হতে দেখবো। এই সমস্ত টুইস্ট দেখতে চলেছি আমরা কম বয়সী ধারাবাহিক নাটকটির আগামী 7 নম্বর পর্বে। ধারণা করা যায় আগামী 12 মার্চের মধ্যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাকিল এন্টারটেইনমেন্টে মুক্তি পেতে চলেছে কম বয়সী ধারাবাহিক নাটকটির আগামী 7 নম্বর পর্বটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ।